গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দাবি জানিয়েছেন তার সহধর্মিণী। চিকিৎসকরা বলছেন নূরের অবস্থা উন্নতির দিকে, আর নূরকে দেখতে আসা বিএনপি নেতা রুহুল কবির রিজভী মনে করেন এই হামলা গভীর চক্রান্তের অংশ। গণ অধিকার সম্পাদক হামলাকারী সেনা সদস্যদের সেনা আইনে বিচারের দাবি করেন। আরো জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে কথা বলছেন সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান নূরের অবস্থা কিছুটা উন্নতির দিকে। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা বাম্প ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে। নূরের উপর বর্বরোচিত হামলার বিচার দাবি করেন তার সহধর্মিণী। বলেন উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে নূরকে। প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না। হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। দুপুরে নূরকে দেখতে হাসপাতালে আসেন রুহুল কবির রিজভী সহ বিএনপির একটি প্রতিনিধি দল। 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, যে সেনা সদস্যরা নূরের উপর হামলা করেছে তারা জুলাই গণ অভ্যুত্থান বিরোধী। সেনা আইনে তাদের বিচার দাবি করেন রাশেদ খান। আমাদের উপর যারা হামলা করেছে তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই হামলার ঘটনায় সেনা প্রধানের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান তিনি। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।